একটু গভীর মনোযোগ অন্তরে কান লাগান। আশুরার দিনের অনেক ফজিলত, অনেক তাৎপর্য রয়েছে, অনেক গুরুত্ব রয়েছে। কিতাবের মধ্যে পাওয়া যায়, আমার রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ ফরমান, এমন একটি সময় আসবে রে, আশুরার দিনে আসরের নামাজের পর মাগরিবের পূর্ব মুহূর্তে কিয়ামত সংঘটিত হবে। আশুরার দিনে কিয়ামত সংঘটিত হবে আসরের নামাজের পর মাগরিবের পূর্ব মুহূর্তে। কিন্তু কোন 10 তারিখ ঠিক আছে, কিন্তু কোন বছর হবে এটার কোনো নির্দিষ্ট কোনো এখনো তারিখ, নির্দিষ্ট দিন এখনো ধার্য হয় নাই, কিন্তু তারিখ নির্ধারিত। এ দুনিয়ার মানুষ জানালাম, মুহররমুল হারামাইনের অনেক গুরুত্ব, অনেক ফজিলত, অনেক বারাকাত রয়েছে। وأن الحسين كان عادلا ضد الحكم اليزيدي الذي كان من الملعونين لولا هذا الجهاد لظن الناس وأن الأصحاب والتابعين أجمعوا على أن الحكم اليزيدي كان صحيحا ولكن الله أكبر। ইমাম হুসাইন, ইমামে আলী মাকাম, অভিশপ্ত ইয়াজিদের শাসন ব্যবস্থার বিরুদ্ধে তিনি ন্যায় সঙ্গতভাবে তিনি কি করেছেন, মুহররমুল হারামাইনের এই 10 তারিখে যুদ্ধ করেছেন। সুবহানাল্লাহ। যেটাকে আমরা বলি শুহাদায়ে কারবালা, শুহাদায়ে কারবালা। এই দিনটিতেই সেই শুহাদায়ে কারবালা সংঘটিত হয়েছে। সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখো কোটি শুকর আযজা ওয়া জাল্লা। পবিত্র মাহে মুহররমুল হারামাইনে আজ এই দ্বিতীয় জুমার দিনে দুনিয়ার সকল ব্যস্ততাকে পেছনে ফেলে দিয়ে, দুনিয়ার সকল কর্মকে বন্ধ করে দিয়ে, বন্ধু বান্ধবের আড্ডায় না রেখে, দোকানপাট সিনেমা নাটকে না রেখে, রব তাআলা আজ সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের শ্রেষ্ঠতম দিনে সবার আগে মসজিদে আসার বসার, বায়াতবা দুরূদ শরীফ, নাফিস বাতের জিকির, ইসমে জাতের জিকির করবার তৌফিক দান করেছেন। আসুন ওই রবের দরবারে উচ্চ কণ্ঠে দিলটাকে উজাড় করে দিয়ে আবারও সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লাখো লাখো কোটি দুরূদ সালাম প্রেরণ করছি রাসূল আরবি নূরে মুজাসসাম রাহমাতুল আলামিনের পাক কদমে সুদূর সোনার মদিনায় রব তাআলা যেন কবুল করেন, সকলে পড়ি আমিন। মুআজ্জিজ মুহতারাম হাজিরিন দিগার উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, সর্বস্তরের মুসল্লি বাবারা, পর্দানিশিনী সালেহা তাহেরা, আমার মা ও বোনেরা, সকলকে অন্তরস্থল থেকে আবারও সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুআজ্জিজ মুহতারাম, আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে আশুরার ফজিলত এবং এর আমল। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা সকলেই অবগত রয়েছি, আমরা পূর্বের জুমার মধ্যে বলেছিলাম মুসলমানদের 12টি মাস রয়েছে, যার সর্বপ্রথম মাস হচ্ছে মুহররমুল হারামাইন। তো গত জুমাবারে আমরা মুহররমুল হারামাইনের কয়েকটি তাৎপর্য নিয়ে এবং নিজের আত্মা সম্পর্কে, নিজের নেক আমল সম্পর্কে বয়ান করেছিলাম এবং এ কথাটিও বলেছিলাম যে মুহররমুল হারামাইনের ফজিলত আগামী জুমাবারে রব তাআলা যদি আমাদেরকে সুস্থ রাখেন, ভালো রাখেন, হায়াতে বাঁচিয়ে রাখেন, এর উপরে আমরা বয়ান করব। রব তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, এই জন্য আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মুআজ্জিজ মুহতারাম, পবিত্র কালামে হাকিম থেকে আমি একখানা আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কাহফের মধ্যে ইরশাদ ফরমান, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমান, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনয়ন করেছে। তো আমরা কি ঈমানদার না বেঈমানদার? ঈমানদার। আমরা ঈমান এনেছি কিনা? আমরা সবাই ঈমান
এনেছি এবং ইমানের ওপরে অটল থেকেই আমরা ইসলাম ধর্মের যে কার্যবিধিগুলো রয়েছে এর উপরে নিজেকে পরিচালিত করতেছি, যার বদলতেই আজ সাইদুল আইয়াম জুমার দিন বাড়িঘর দুয়ারে রাস্তাঘাটে না থেকে আমরা জুমার নামাজ পড়বার জন্যে আমরা জুমাতুল মসজিদের মধ্যে এসে উপস্থিত হয়ে গিয়েছি। বড় করে বলেন ঠিক না বেঠিক? আমাদের ইমান আছে না নাই? আমরা সবাই পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা ঈমান এনেছি। এরপর আমার আল্লাহ বলেন ওয়া আমিলুস সলিহাত, এবং যারা সৎ কর্মসমূহ রয়েছে, সৎ কার্যবিধিগুলো রয়েছে এর উপরে যারা আমল করবে, সলিহাত করবে, সলিহিন বান্দাদের সাথে সংস্পর্শে থাকবে, আমার আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস, যারা ঈমান আনবে এবং সলিহিন বান্দাদের সাথে থাকবে, সৎ কর্ম কার্যক্রম বিধি তারা আমল করবে, আল্লাহ বলেন তাদেরকে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মধ্যে রেখে দেব। এরপর আল্লাহ কি কয় নুজুলান খালিদিনা ফিহা, এবং ওই জায়গার মধ্যে তাদেরকে আমি বসবাস করার জন্য রেখে দেব। কন্যা সুবহানাল্লাহ। আজকে বলেন তো যারা একবার জান্নাতুল ফিরদাউসের মধ্যে যাবে তারা কি জান্নাত থেকে আর বের হতে চাইবো? একবার আরামায়েশ যার অন্তরে লেগে যায়, যার শরীরের মধ্যে লেগে যায়, সে কি আর আরামায়েশ থেকে এই ব্যারামের মধ্যে যাইবো নি? আমরা সবাই তো জান্নাত চাই, কথা ঠিক না? আল্লাহ কয় খালিদিনা ফিহা, আল্লাহ কয় কি খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, তারা ওই জায়গা থেকে আর বের হইতে চাইবো না। বড় করি কন্যা সুবহানাল্লাহ। তো যারা নেক আমল করবে, যারা ঈমান আনয়ন করবে, যারা নেক আমল করবে, আর নেক আমল করার কারণে আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মধ্যে রাখবে, আর ওই জায়গার মধ্যে আল্লাহ কয় খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, তারা ওই জায়গা থেকে আর বের হতে চাইবে না। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে আশুরার মধ্যে আমল আছে না নাই? আছে। মুহররমুল হারামাইনে আমল আছে না নাই? আছে। জিলহজের মধ্যে আমল ছিল কি ছিল না? ছিল। আমার রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তিনি জিলহজের চাঁদ উদিত হওয়ার পর থেকে তিনি আমল করেছেন, নয় জিলহজ পর্যন্ত তিনি রোজা রেখেছেন, তিনি আমল করেছেন। আশুরার মধ্যে মুহররমুল হারামাইনের মধ্যে তিনি রোজা রেখেছেন, অর্থাৎ বিশেষ বিশেষ যে দিনগুলো রয়েছে এর ভিতরে আমার রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তিনি কখনো রোজা ছাড়েন নাই। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার নূর নবী মায়ার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ফরমান ওয়া ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু قال صوموا التاسع والعاشر وخالفوا اليهود رواه الترمذي الى اخر الحديث। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার আপনার নূর নবী মায়ার নবী রাসূল আরবি নূরে মুজাসসাম রাহমাতুল লিল আলামিন ইরশাদ ফরমান তোমরা মুহররমুল হারামাইনে নবম এবং দশম তারিখে রোজা রাখো। সুবহানাল্লাহ। মুহররমুল হারামাইনে 9 তারিখ এবং 10 তারিখে কি রাখো? রোজা রাখো। রোজা রাখো। 9 তারিখ এবং 10 তারিখে কি করো? রোজা রাখো। রোজা রাখো। আমার রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান ইয়াহুদিরা মুহররমুল হারামাইনের মধ্যে রোজা রাখতো, 10 মুহররমের মধ্যে রোজা রাখতো, তারা একটি রোজা রাখতো। আর আমার নূর নবী মায়ার নবীকে ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো মুহররমুল হারামাইন ইয়াহুদিরা রোজা রাখে, তারা তো একটি রোজা রাখে গো ইয়া রাসূলুল্লাহ। এখন আমরা যদি একটি রোজা রাখি তাহলে তো তাদের সাথে সাদৃশ্যপূর্ণ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ নবী গো তাদের সাথে যাতে সাদৃশ্যপূর্ণ না হয় সেই জন্য আমাদের করণীয় হবে 2টি রোজা রাখা। আমার নূর নবী ফরমাইলেন নবমতম এবং দশমতম তারিখে তোমরা রোজা রাখো। যদি তোমরা 9তম, নবমতম দিনে এবং দশমতম দিনে যদি রোজা না রাখতে পারো তাহলে 10তম দিনে এবং 11তম দিনে তোমরা রোজা পালন করো। কারণ বশত আপনি 9 তারিখে রোজা রাখলেন না, তাহলে 10 তারিখ এবং 11 তারিখে রোজা রেখে দেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। আবার
রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু 11 তারিখের রোজা রাখা এখানে শেষ নয়, আইয়ামে বীজের রোজা তিনি রাখতেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। আইয়ামে বীজের রোজা আমার রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসের মধ্যে তিনি রাখতেন। ও দুনিয়ার মানুষ, এই রোজাগুলো রাখলেন নফল, এই রোজা রাখলেন নফল, এগুলো সওয়াব হবে, নেক আমল হবে। যদি নেক আমল যত বেশি হয় ততই তো আমার আপনার জন্য ওই যে অন্ধকার কবরে সামানা তৈরি হয়ে যাবে। দুনিয়ার মানুষ যাই না আমার নূর নবী মায়ার নবী রাসূল নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, ও দুনিয়ার মানুষ যাই না ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতা আল্লাতী বাদা ওয়া সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতা আল্লাতী ক্বাবলা রাওয়াহু মুসলিম ইলা আখিরিল হাদিস আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বড় করে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কি কোনো সমস্যা হয়? আর উচ্চ কণ্ঠে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন রোজা রাখার জন্য। এই রোজাগুলো রাখলে কি লাভ হবে, কি ফজিলত, কি বারাকাত রয়েছে? আমার নূর নবী জানায়, যারা আরাফার রোজার ব্যাপারে আল্লাহর নিকট আশা করে যে এর ফলে পূর্বের 1 বছর এবং পরের 1 বছরের গুনাহ আমার আল্লাহ মাফ করে দেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বুঝলাম আপনি বললেন আরাফা রোজা রাখলে এত সওয়াব, এত বারাকাত, পূর্বের 1 বছরের গুনাহ মাফ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আগামী 1টি বছর অতিরিক্ত 1 বছরের গুনাহ মাফ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন আরাফা রোজা রাখলে এত সওয়াব, এত লাভ। ইয়া রাসূলুল্লাহ, আশুরা রোজা রাখলে কি লাভ হবে? আমার নূর নবী জানায়, ওয়াসিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা রাওয়াহু মুসলিম। আল্লাহু আকবার। আমার নূর নবী জানায়, যে ব্যক্তি আশুরা রোজা রাখে আমার আল্লাহ আশুরা রোজা রাখবার কারণে পূর্বের 1টি বছরের গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। আশুরা রোজা রাখার কারণে আমার আল্লাহ কি করে দিবে? পূর্বের 1টি বছরের গুনাহ মাফ করে দিবে। তাহলে এরকম ফজিলতপূর্ণ দিনে, এরকম ফজিলতপূর্ণ সময়, এরকম ফজিলতপূর্ণ রোজা আমরা কি রাখতে চাই কি চাই না? রাখার দরকার আছে না নাই? এখন প্রশ্ন করবেন, হুজুর রমজানের 30 রোজায় তো ঠিক মতন রাখতে পারি না, আবার আপনি বললেন নফল রোজা রাখবার জন্য। এই রোজা রাখলে কি কোনো সমস্যা? এই রোজা রাখলে এই রোজা যদি আমরা না রাখি তাহলে কি কোনো সমস্যা হবে না? না, রোজা রাখলে সওয়াব হবে। যদি না রাখেন কোনো গুনাহ নাই, কোনো সমস্যা নাই। কথা বুঝে আসছে কিনা? রাখলে কি হবে? সওয়াব হবে, নেক আমল হবে। আর যদি না রাখেন কোনো গুনাহ নাই, কোনো সমস্যা নাই। ও দুনিয়ার মানুষ, একটু গভীর মনোযোগ অন্তরে কান লাগান। আশুরার দিনের অনেক ফজিলত, অনেক তাৎপর্য রয়েছে, অনেক গুরুত্ব রয়েছে। কিতাবের মধ্যে পাওয়া যায়, আমার রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ ফরমান, এমন একটি সময় আসবে রে আশুরার দিনে, আশুরার নামাজের পর মাগরিবের পূর্ব মুহূর্তে কিয়ামত সংঘটিত হবে। আশুরার দিনে কিয়ামত সংঘটিত হবে আসরের নামাজের পর মাগরিবের পূর্ব মুহূর্তে। কিন্তু কোন 10 তারিখ ঠিক আছে, কিন্তু কোন বছর হবে এটার কোনো নির্দিষ্ট কোনো এখনো তারিখ, নির্দিষ্ট দিন এখনো ধার্য হয় না, কিন্তু তারিখ নির্ধারিত। এ দুনিয়ার মানুষ জানেন মুহররমুল হারামাইনের অনেক গুরুত্ব, অনেক ফজিলত, অনেক বারাকাত রয়েছে। وأن الحسين جاء عادلا ضد الحكم اليزيدي الذي كان من المعلوم من الملعونين لولا هذا الجهاد لظن الناس أن الأصحاب والتابعين أجمعوا على أن الحكم اليزيدي كان صحيحا بركنا الله أكبر ইমাম হুসাইন ইমামে আলী মাকাম অভিশপ্ত ইয়াজিদের শাসন ব্যবস্থার বিরুদ্ধে তিনি ন্যায় সঙ্গতভাবে তিনি কি করেছেন? মুহররমুল হারামাইনের এই 10 তারিখে যুদ্ধ করেছেন, যেটাকে আমরা বলি শুহাদায়ে কারবালা, শুহাদায়ে কারবালা। এই দিনটিতেই
সেই শুহাদায়ে কারবালা সংগঠিত হয়েছে। আর এই মুহররমুল হারামাইনের এই 10তম তারিখেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার আদি পিতা হযরত আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রব তাআলা সৃষ্টি করেছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। এবং এই দিনে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কলবে তিনার দেহের মধ্যে রূহ প্রবেশ করিয়েছেন। আর এই দিনেই আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যারা তার প্রতি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে প্লাবন ছিল ওই প্লাবনকে আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই মুহররমুল হারামাইনের 10 তারিখে রক্ষা করেছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। এরকম অনেক ওয়াকিয়া রয়েছে, কিন্তু যেহেতু সময় আমাদের সংক্ষিপ্ত আর আমরা হয়তো ইনশাআল্লাহুল কারীম প্রত্যেক বছরে নেই, এই বছরও আমরা আসরার মাহফিল করতে চাই কি চাই না? এই মসজিদে মুহররমুল হারামাইন শুহাদায়ে কারবালার মাহফিল হোক, আমরা চাই কি চাই না? সবাই একমত আছেন নি? সবাই তো আওয়াজ দেন নাই। সবাই কি একমত আছেন? শুহাদায়ে কারবালার মাহফিল হোক, আমরা চাই কি চাই না? তো সবাই সহযোগিতা করার দরকার আছে না নাই? তাহলে আমরা বিস্তারিতভাবে শুহাদায়ে কারবালার ওই মাহফিলের মধ্যে আমরা আলোচনা করতে পারবো। কারণ জুমার দিন সময় হচ্ছে কি সারসংক্ষেপ, একেবারে সময় কম। সময় কি কম, যার কারণে আলোচনা এইদিকে নিলে ওইদিকে যাবে না, ওইদিকে গেলে এইদিকে যাওয়া যাবে না। সময় সংক্ষিপ্ততার কারণে আমরা অল্প সময় যতটুকুর প্রয়োজন এর মধ্যে আমরা চেষ্টা করি এর ভিতরে কিছু টপিকস, কিছু হাদিস, কোরআনের আলোচনা আপনাদেরকে শোনানোর জন্যে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেকে এর উপরে আমল করবার তৌফিক দান করে, বলেন আমিন। তাহলে আসেন, আমল করার দরকার আছে না? বলেন না, আমল করার দরকার আছে না? আচ্ছা, এখন আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি। এই দুনিয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। এবার বলেন, 10 মুহররমুল হারামাইনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ফরমাইলেন যে কিয়ামত সংঘটিত হবে। এখন কিয়ামত সংঘটিত যেহেতু হয়ে যাবে, আমরা শেষ নবীর উম্মত, শ্রেষ্ঠ নবীর উম্মত। এখন বলেন যে কিয়ামতের পূর্বে আমাদের এই দুনিয়ার জমিনের মধ্যে একজন পয়গম্বর যিনি ছিলেন, তিনি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে দুনিয়াতে আসবেন। ওই নবীর নাম কি? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই 10 মুহররমুল হারামাইনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে চতুর্থ আসমানে উঠিয়ে নিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। তিনি চতুর্থ আসমান থেকে তিনি দুনিয়ার জমিনের মধ্যে তিনি আবার অবতরণ করবে। ইহুদি, খ্রিস্টান, নাসারা, এই যারা ইসলাম ধর্মের উপরে আঘাত এনেছে তাদের বিরুদ্ধে তিনি যুদ্ধ করবেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে যিনি আল্লাহর একজন পয়গম্বর ছিলেন, কি ছিলেন? পয়গম্বর ছিলেন, তিনি আবার এই দুনিয়ার জমিনে উম্মত হিসেবে দুনিয়াতে আসবেন। কি হিসেবে আসবেন? উম্মত হিসেবে আসবেন। কেন আসবেন? এই ইসলামকে জিন্দা করবার জন্য। বর্তমানে ইসলামের উপর আঘাত কম না বেশি? কম না বেশি? এই ইসলামকে ইসলাম জিন্দা হয় হার কারবালা के बाद। এই ইসলামকে জিন্দা করা হয়েছে এই 10 মুহররমুল হারামাইনে। 72 জন সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান 22,000 সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করে এই ইসলামকে জিন্দা করেছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। আজকে তারা দেখা যাচ্ছে এই আশুরার বিরুদ্ধে, শুহাদায়ে কারবালার বিরুদ্ধে তারা বক্তব্য দেয়। নাউজুবিল্লাহ। এরা বলে ইয়াজিদ রহমতুল্লাহ তাআলা আলাইহি। নাউজুবিল্লাহ। আর বড় করে বলেন নাউজুবিল্লাহ। ইয়াজিদকে কি বলে? রহমতুল্লাহ তাআলা আলাইহি। এই ইয়াজিদ ছিল একজন মদ্যপায়ী। ইয়াজিদ ছিল একবারে খারাপ
যার কোনো সীমানা নাই, এমন খারাপ একজন ব্যক্তিকে যিনি আওলাদে রাসূল ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে হত্যা করবার জন্য যিনি আদেশ দিয়েছেন তিনি নাকি নেক বান্দা। আমরা এই আচ্ছা সব বাদ দিলাম, আসমানের নিচে জমিনের উপরে কেউ যদি কাউকে আপনি হত্যা করলেন না, কিন্তু আপনি হুকুমদাতা, কি দাতা, আপনি আদেশ দিয়েছেন যে তাকে তোমরা কি করো, হত্যা করো। এখন আপনার কাছে যখন গেল যে তখন আর আমি কি হত্যা করছি, আমি কি মারছি, আমি তো মারি নাই। তা আপনি তো মারেন নাই, আপনি গভর্নর ছিলেন, আপনি প্রেসিডেন্ট ছিলেন, আপনি অনুমতি দিয়েছেন। আপনি কি দিয়েছেন? অনুমতি দেওয়ার কারণেই তো তারা কি করছে, ইমামে আলী মাকামকে হত্যা করেছে। তো হাজরিন, আমি এই জন্যই বলতে চাচ্ছি, আজকে আসমানের নিচে জমিনের উপরে মাথায় দেখবেন পাগড়ি আছে, টুপি আছে, লেবাসে পাঞ্জাবি আছে, সব কিছু আছে, আবাজ উব্বা সব গায়ে দেয়, কিন্তু এই মসজিদের মিম্বারে বসে এরা বলে ইয়াজিদ রহমতুল্লাহ তাআলা আলাইহি, আর ইয়াজিদের সাথে কারবালার জমিনে ইমাম আলী মাকামকে শহীদ করার পিছনে তাদের কোনো কি ছিল না, কোনো সংস্পর্শ ছিল না, তাদের কোনো আদেশ ছিল না, তিনি এটার মধ্যে জড়িত ছিল না। বড় করে বলেন নাউজুবিল্লাহ। আমরা কি ইয়াজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? বড় করে বলেন, আমরা কি ইয়াজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? আর আমরা কি ইয়াজিদের পক্ষে না হুসাইনের পক্ষে? আমার নূর নবী ফরমান, যারা আমার আওলাদে মুস্তাফা ইমামে আলী মাকাম ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে যারা ভালোবাসবে, আমার রাসূল ফরমান তারা আমি নবীকে ভালোবাসে। আর ইমামে আলী মাকাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনারা কারা? তিনারা হলেন জান্নাতের যুবকদের সরদার। বড় করে যুবকদের কি সরদার। আজকে তাদের বিরুদ্ধে, আওলাদে রাসূলের বিরুদ্ধে কলম ধরতে তারা দ্বিধাবোধ করে না। বড় করে বলেন নাউজুবিল্লাহ। এরা ইয়াজিদি মুসলমান, মাথায় টুপি আছে, গায়ে পাঞ্জাবি আছে, আবা কাবা জুব্বা সব কিছুই গায়ে দেয়, তাদেরকে দেখে পাগল হয়েন না। এই ইয়াজিদি মুসলমান যারা, এরা খেলাফতের নাম দিয়ে মানুষদেরকে খেলাফতের নাম দিয়ে, ইসলামের ব্যানারের নাম দিয়ে এরা নারী পুরুষ অবাধ মেলামেশা তারা জায়েজ করে দিয়েছে। বড় করে বলেন নাউজুবিল্লাহ। এই ইসলামের ব্যানারের নাম দিয়ে এরা মদ, বিভিন্ন ধরনের নেশাদ্রব্য এরা ওপেন করে দিয়েছে। বড় করে বলেন নাউজুবিল্লাহ। জেনা ব্যভিচার ওপেন করে দিয়েছে ইসলামের নাম দিয়ে। গায়ে পাঞ্জাবি আছে, মাথায় টুপি আছে, কিন্তু রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইসলামকে কিভাবে মাটির সাথে ধূলিসাৎ করা যায় সেই কার্যবিধি করেছে ইয়াজিদ। বড় করে বলেন নাউজুবিল্লাহ। আজকে সেই ইয়াজিদের পক্ষে কথা বলে, সেই ইয়াজিদের পক্ষে কথা বলে। আপনার সমাজের মধ্যে যদি কোনো একজন ব্যক্তি সমাজ বিরোধী কোনো কার্যবিধি করে, আপনারা কি তাকে মেনে নেবেন? প্রেসিডেন্ট যদি ইসলামের বিরুদ্ধে কোনো কার্যবিধি করে, আপনি কি সেই প্রেসিডেন্টকে মেনে নেবেন? আমরা তো বর্তমানে কোন ব্যক্তি যদি ইসলামকে নিয়ে কটূক্তি করে, আমরা কি তাকে ছেড়ে দেই? বলে নাকি ছেড়ে দেই? ছাড়ার কোনো সুযোগ আছে? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। বড় করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম। সেই ইসলামকে জিন্দা করবার জন্য ইমামে আলী মাকাম নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে দয়াল নবীর উম্মতের জন্য। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে সে শুহাদায়ে কারবালার মাহফিল করা দরকার আছে না নাই? শুহাদায়ে কারবালা স্মরণ করা দরকার আছে না নাই? ইমাম হুসাইনকে স্মরণ করা দরকার আছে না নাই? মুআজ্জিজ হাজরিন, আমার প্রাণপ্রিয় মুসল্লি বাবারা, বলবেন হুজুর আজকে একটু কঠোর হয়ে যাচ্ছেন মনে হচ্ছে। না না, কঠোর হতে হবে। ঈমান আকীদার বিষয়ে বিন্দু পরিমাণ কোনো আপোষ নাই।
ঈমান ও আকীদার বিষয়ে বিন্দু পরিমাণ কোনো আপোষ নাই, কোনো সুযোগ নাই। আমরা সহজে বুঝি যার দ্বারা সিন্নি খাইলা মোল্লা সিল্লা না, কতক্ষণ ঠিক না? ইমামে আলী মাকাম ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি ইসলামের জন্য জীবন দিয়েছেন। চাইলে তো আমার নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম তিনাকে বাঁচিয়ে ফেলতে পারতেন, কতক্ষণ ঠিক না? কিন্তু আমার নবী তিনাকে বাঁচায় না কেন? আমার নূর নবী ফরমাইলেন যে আমার ইমামে আলী মাকাম, আমার এই দরিদ্র নাতি ইমাম হাসান এবং ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনারা ইসলামের জন্য জীবন দিয়েছে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি যখন কারবালার প্রান্তরে তিনি যখন শহীদ হয়, আমার নূর নবী ফরমান আমি তখন ওই জায়গায় ওই স্থানে উপস্থিত ছিলাম, আর আমি দেখলাম আমার ইমাম আলী মাকামের শরীরের মধ্যে বল্লম মারতেছে, তার শরীর থেকে অজর রক্ত ঝরতেছে। এরপরও আমি কোনো চিৎকার দেই নাই, এরপরও আমি কোনো আওয়াজ দেই নাই। দুনিয়ার কোনো মানুষের কাছে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে বিচার চাই নাই। ও দুনিয়ার মানুষ, ইমাম আলী মাকাম ইমাম হোসেনকে বল্লম মারা হয়েছে, ইমাম আলী মাকামকে তীরের আঘাত করা হয়েছে, ইমাম আলী মাকামকে তরবারির আঘাত করা হয়েছে, ইমাম আলী মাকামের শরীরের মধ্যে গোড়ার যেই এই পা দ্বারা পদদলিত করা হয়েছে। এরপরও আমার রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা সাল্লাম আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে বিচার দেয় নাই, বিচার চাই নাই। দুনিয়ার মানুষ প্রশ্ন করা হলো তাফসীরের হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি ঠিক এইভাবে কাবাতুল মুকাররমার মধ্যে হেলান দিয়ে তিনি এইভাবে রয়েছেন, আর স্বপ্নে দেখতেছে আমার নূর নবী মায়ার নবী শরীরের মধ্যে মাটি লাগে রয়েছে, শরীরের মধ্যে মাটি আবৃত, শরীরের মধ্যে রক্তে রঞ্জিত হয়ে রয়েছে। প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে এমন দেখাচ্ছে কেন? ইয়া রাসূলুল্লাহ আপনার শরীরের মধ্যে রক্ত মাখা শরীর কেন? ইয়া রাসূলুল্লাহ আপনার শরীরের মধ্যে মাটি কেন? বলতেছে আব্বাস এই মাত্র আমি কারবালার প্রান্ত থেকে এসেছি, আমার দরিদ্র নাতি ইমামে আলী মাকাম ইমাম হুসাইন আমার উম্মতের জন্য শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর বড় করে বল আল্লাহু আকবার, আর উচ্চ কণ্ঠে বল আল্লাহু আকবার। আমার নূর নবী মায়ের নবীকে ফরমালেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ইমামে আলী মাকামকে শহীদ করা হয়েছে। হে আব্বাস তুমি এখন মক্কাতুল মুকাররমায় গলিতে গলিতে জানিয়ে দাও ইমাম হুসাইন উম্মতের জন্য শহীদ হয়ে গিয়েছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি এইভাবে হেলান দিয়ে ঘুমাচ্ছেন, হঠাৎ করে তিনার চোখ যখন খুলে গেল তিনি তাৎক্ষণিকভাবে চোখের পানি পালাইয়া আর গলিতে গলিতে বলতেছে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নয়নমণি ইমামে আলী মাকাম আমার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নয়নমণি তিনি উম্মতের জন্য কারবালার প্রান্তরে শহীদ হয়ে গেছে। আরে শহীদ হয়েছেন কেন? আমার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান আমার আলী মাকামের শরীর থেকে যে রক্ত জড়িত হয়েছে, দুনিয়ার জমিনে যে রক্ত বহিত হয়েছে, আমার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান আমার নাতি ইমামে আলী মাকামের শরীরে যে রক্ত দুনিয়ার জমিনে পড়েছে, এই রক্তের বিনিময়ে ময়দানে মহাশরে আমার রব তাআলা দরবারে ফরিয়াদ করব ইয়া তাবারাক ওয়া তাআলা আমার ইমাম আলী মাকামের রক্তের বদৌলতে আমার উম্মতদেরকে আপনি maaf করে দেন। সুবহানাল্লাহ। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে সেই ইমামে আলী মাকাম শুহাদায়ে কারবালার প্রান্তরে শহীদ হয়েছে। আমরা কি শুহাদায়ে কারবালা মাহফিল করার দরকার আছে না নাই? এনাদেরকে স্মরণ করবার দরকার আছে না নাই? তাহলে তালুকদার বাড়ি বাইতুল মামুর জামে মসজিদে আমাদের আশরা মাহফিল করবেন তো ইনশাআল্লাহ? সবাই সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? দেখি কে কে সহযোগিতা করবেন, হাত তুলে দেখেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, শুহাদায়ে কারবালা, শুহাদায়ে কারবালা। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেককে তৌফিক দান করুক। কামা আলাইনা বালাগ, যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।